নিলাম। তুষার, কি করছো কি? এটা তুমি ঠিক করছো না কিন্তু। তাহলে কোনটা ঠিক দাদা? নিজের ভাই বোনদেরকে সম্পত্তি থেকে বঞ্চিত করে সব সম্পত্তি নিজের ছেলের নামে লিখে নেওয়া। ঠাকুরজি, তোমার দাদা যদি ওরকম হতেন, এতদিন তোমরা এই বাড়িতে থাকতে পারতে না। তুমি বোধহয় ভুলে যাচ্ছ বৌদি, আমরা এখানে কারো দয়াতে থাকি না। আমরা আমাদের অধিকারেই থাকি। কি দাদা? তাই এই কাগজটার আর কোনো অস্তিত্বই থাকতে পারে না, তাই না? আচ্ছা দাদা, আমার একটা কথা বলো, আমাদের কাউকে কিছু না জানিয়ে অন্ধকারে রেখে তুমি এই বাড়ি নিয়ে একটা এরকম সিদ্ধান্ত কি করে নিয়ে নিলে? বলো বলো, চুপ করে থেকো না দাদা। কাম অন, আনসার মি। স্টপ ইট স্কাউন্ডার! উকিল বাবু, বাবার বানানো শেষ উইলটা ওকে দিয়ে দিই। হ্যাঁ, তোমার মতন স্কাউন্ডারের হাতে পড়ে এই বাড়ি সম্পত্তি ব্যবসা যাতে উচ্ছন্নে না যায়, সেই জন্য বাবা শেষ মুহূর্তে সবকিছু আমার নামে করে দিয়েছিলেন। নাও ধরো, দেখো। কই দেখি দেখি, দেখো না। অসম্ভব। এসব বলে যদি তোমরা নিজেদের সান্ত্বনা দিতে চাও তো দাও, কিন্তু আমি যা বললাম তা বিন্দু মাত্র ভুল নয়, সম্পূর্ণ সত্যি। বাবা এটা কেমন করে করলো? কি করে করলো? না না, এটা ঠিক নয়, কিছুতেই নয়। তোমার থেকে কোনো কথা শুনতে চাই না আমি, রুদ্র। আর তুষার, আমার সিদ্ধান্ত নিয়ে তোমার কিছু বলার আছে? আর একটা কথা শুনে রাখো, একটা কাগজ ছিঁড়ে ফেললে কিন্তু আমার সিদ্ধান্ত বদলানো যাবে না। ওটা নকল কাগজ ছিল। উকিল বাবুর কাছে আসল কাগজটা এখনো আছে। আর একটা কথা, আমি চাই না তোমাদের এই সম্পত্তি থেকে বঞ্চিত করতে, কিন্তু তোমাদের এই সম্পত্তিতে ভাগ পেতে গেলে আমার কিছু শর্ত আছে। সেই শর্ত যদি তোমরা মানো, তবেই তোমরা এই সম্পত্তির ভাগ পাবে। শর্ত? তোমাকে তোমার স্ত্রী রূপরেখাকে আবার তোমার জীবনে ফিরিয়ে আনতে হবে। তবেই তুমি এই সম্পত্তির ভাগ পাবে, নচেত নয়। উকিল বাবু, আসুন আমার সঙ্গে। Jalva, Jalva. Yo, blaze up the walk, light it up to the beat. Come on, Jalva, Jalva. You're mind blowing. Just with attitude. থ্যাংক ইউ স্যার। খাবো? খাই না, মিমিকে বলবো পিপিকে না বলতে। স্মাইল।
পলা, হ্যাঁ? তুই নিজের চকলেটটা তো গাড়িতে খেয়ে নিয়েছিস, পিয়ালিরটা খাচ্ছিস তুই? মিমি মিমি আস্তে আস্তে, ও যেন জানতে না পারে। না, সে না জানতে পারবে না, কিন্তু কি ব্যাপার বলতো, নিজের মনে বসে বসে হাসছিলি, এত খুশি খুশি ভাব, প্রেম টেম করছিস নাকি? সে পথে আর যাচ্ছি না মিমি। একের বেলাতেই যা ভুল করেছি। মানুষ তো অতীত থেকেই শিক্ষা নেয় পলা, সেই ভুলগুলো আবার না করলেই হলো। আমাকেই দেখ না, যে লোকটির সাথে আমার বিয়ে হয়েছিল তার সাথে ওই খারাপ দিনগুলোর কথা মনে রেখে আমি যদি নতুন সম্পর্কের দিকে না এগোতাম, তোর কাকাইকে আমার জীবনে পেতাম বল? এত সুখী হতাম? আচ্ছা মিমি, অতীতের দিনগুলো কি সত্যিই ভুলে যাওয়া যায়? যদি কখনো অতীতের মানুষটা এসে সামনে দাঁড়ায় তাহলে? দাদা, দাদা শোনো, দেখো এটা এটা তুমি করতে পারো না। এটা কিন্তু অনুচিত। কেন কেন অনুচিত? কারণ এটা সম্ভব না। দেখো, তোমাদের তো বুঝতে হবে যে এই সম্পত্তির সঙ্গে আমার বিয়ের কি সম্পর্ক। সম্পর্ক তো একটা আছেই, কারণ যে সম্পত্তি এত যত্ন করে আগলে রাখা হয়েছে তা আমি ভেসে যেতে দেব না। তাহলে রূপরেখা? রূপরেখা খুব ভালো মেয়ে, দু একবার তো এসেছে এই বাড়িতে, কি ভালো ব্যবহার। তোমার মতো ছেলে বলে ওর সঙ্গে ঘর করতে পারলো না। দেখো, সেটা সম্ভবও ছিল না। সম্ভব অসম্ভব আমি কিচ্ছু জানি না, তার জন্য আমার সিদ্ধান্তে কোনো নড়চড় হবে না। যদি পারো তো তুমি তোমার স্ত্রী রূপরেখাকে ফিরিয়ে আনো, না হলে এই সম্পত্তির কথা ভুলে যাও। এখনো তো এটাই স্পষ্ট নয় যে ওই ছেলেটা আমার দাদা ভাই মানে সৌনক রায়চৌধুরী কিনা। আমারও একই বক্তব্য বৌদি। কোথাকার কোন একটা ছেলে তাকে তোমরা নিয়ে এসে সৌনক বলে চালিয়ে দিলে। আচ্ছা, ও সৌনক কিনা আদৌ ভাববে না? আমি আমার অসুস্থ স্বামীকে এখানে নিয়ে আসবো। দেখুন আপনারা সবাই, প্রমাণ করুন যে আমার স্বামী মিথ্যে। না না, এভাবে সবটা হাতের বাইরে যেতে দেওয়া যাবে না। আমাকে প্রমাণ করতেই হবে যে এই ছেলেটি সৌনক। কিন্তু কিন্তু কিছুতেই বুঝতে পারছি না কিভাবে, কি করে প্রমাণ করবো এটাই সৌনক। এ নাও, এই জামাটা পরো। ও মা গো, কি হলো? তোমার কোমরে কি যেন একটা আছে। কি লেগে আছে? পরিষ্কার করে দাও। না না, আমি পারবো না। আমার দেখি কিরকম একটা লাগছে, তুমি করে নাও। আরে বলবে তো কি এমন আছে যেটা দেখে তোমার এত গা ঘিন ঘিন করছে? আরে কালো মতো কি একটা তোমার কোমরের কাছে। কালো? এইটা? হ্যাঁ। এটা আমার জন্মদাগ তিলোত্তমা। বাবা, এত বড় জোড়ল তো আমি কোনোদিনও দেখিনি। ছোটবেলায় এটা দেখি আমি জয়লিকে ভয় পাওয়াতাম, জানো? ও ভয়ও পেত। ভয় পাওয়ারই কথা, আমারই কেমন গাটা ঘিন ঘিন করে উঠলো। যাগে, ধরো এটা। আমার জন্মদাগ তিলোত্তমা। কিছু করার নেই আমার এখানে। কিন্তু তিলোত্তমা, ভবিষ্যতে যদি কোনোদিনও আমি আহত হই, যদি কোনোদিনও আমি শারীরিক ও মানসিকভাবে সুন্দর না থাকি,
তখন কি তোমার আমায় দেখে গা ঘিন ঘিন করবে তিলোত্তমা? আমায় আমায় ভালোবাসবে না তখন? আর মুখ ফিরে নেবে আমার থেকে? বলো না, ভালোবাসবে না আমায়? মিষ্টিটা আমি কি আর তোমাকে ভালোবেসেছি গো? ভালোবেসেছি তোমার সম্পত্তিকে। ওটা আমার হাতে এসে গেলে তোমাদের কাউকেই সহ্য করব না আমি। জন্মদাগ দেখি তো, ওর পিঠেও সৌনকের মতো জন্মদাগ আছে কিনা। একবার উঠে দাঁড়াও। মানে? আমি বলছি তো একবার উঠে দাঁড়াও। কেন, কি হলো? ওদিকে ঘুরো। আরে কি হলো? কি করছেন কি আপনি? এর পিঠে তো জন্মদাগ নেই, তার মানে এ সৌনক নয়। আমি তোকে বলছি তুষার, ও আমাদের সৌনক নয়। আমি নিশ্চিত করে বলতে পারি ও আমাদের সৌনক নয়, 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 কিছুতেই নয়। কি করে? তুই এত জোর দিয়ে বলছিস কেন? কি করে? আহা মা, বলবে না কেন বলো তো? আরে আমি তো নিজেই। ও তো নিজেই পাহাড় থেকে ডেড বডিটা নামিয়েছিল কিনা সেজন্যই বলছে। রুদ্রটা না রাম বোকা, ভাইকেও তো জানানোর কি আছে যে তুই ওকে মেরেছিস? কে কখন পাল্টি খায় কিছু বলা যায়? আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না। ও যদি সৌনক না হয় তাহলে তিলোত্তমা সেটা বুঝতে পারছে না। কি ভাবছিস তুই? বুঝতে পারছে না? খুব ভালো করে বুঝতে পারছে, নিশ্চয়ই পারছে, কিন্তু বলছে না। ওই যে সম্পত্তির লোভ। আমার কিন্তু তা মনে হয় না মা। এই তুই থাম। সব সময় তিলোত্তমার দিকে দেখো ঢলে আছে। এক মিনিট। এখানে কনফিউশন যখন আছে তখন সৌনকের বউকেই প্রমাণ করতে বল যে ওই সৌনক। ঠিকই তো বলেছিস, এটা তো ভেবে দেখাই হয়নি। প্রমাণ চাওয়াই তো উচিত ছিল। তিলোত্তমাকে এবার আমি বলবো দাঁড়া, যে ওই সমস্ত ন্যাকামো রাখো তিলোত্তমা। ছোঁয়াচে ভীষণ মনে হচ্ছে, মন বলছে, এইসব চলবে না। প্রমাণ চাই, প্রমাণ, এবং সেই প্রমাণটা তোমায় দিতে হবে। প্রমাণ? কি দেখিয়ে প্রমাণ করতে বলা যায়? আচ্ছা মা, দাদা ভাইয়ের শরীরের ওই যে জন্ম দাগটা, ওটা দেখতে চাইলে হয় না? অসাধারণ! এটা তো তুই একটা দারুণ কথা বলেছিস, খুব বুদ্ধিমানের কথা। ঠিক। গুড। তিলোত্তমাকে বল ওর ওই জন্ম দাগটা দেখাতে। একদম ঠিক ডিসিশন। চল ভাই চল। এরাও তার মানে বুঝেছে উনি এই বাড়ির ছেলে নন। আমার ধারণাও তবে ঠিক। আমিও যাই। এদের বাড়ির ছেলের যে জন্মদাগের কথা এরা বলল, তেমনটা তো শহরের বাবুর পিঠে নেই। আর সেইটা এখন সবার সামনে এলে আমিও এগিয়ে গিয়ে বলতে পারবো উনি আমার শহরের বাবু।
রুদ্র, তোর মাথায় যা ভালো বুদ্ধিটা এসছে না, এবার একেবারে জলের মতন সমস্তটা পরিষ্কার হয়ে যাবে। আমিও দেখি না দুধে কতখানি জল মেশানো হয়েছে, কি রে বল? হ্যাঁ হ্যাঁ, তাই তো তাই তো। হ্যাঁ, আজই সব প্রমাণ হয়ে যাক কোনটা ঠিক আর কোনটা ভুল। হোক। ঠাকুরজি, মায়ের মন কখনো ভুল বলে না। উফ বাবা বৌদি, তোমার নেই এক কথা। বলি কি, এইসব কথা না চিড়ে আর ভিজবে না বৌদি। আচ্ছা, আমরা তো শুধু একবার দেখতেই চাইছি। হ্যাঁ, আর তাছাড়া একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না, মামা শুধুমাত্র প্রমাণটা দেখতে চেয়েছে, এতে এত ভয় পাওয়ার কি আছে সেটাই তো আমার মাথায় ঢুকছে না। ভয় নয়, অস্বস্তি। আমার দাদা ভাইয়ের শরীরটা খুব একটা ভালো নেই, তার মধ্যে যদি মনে চাপ পড়ে, অবশ্য আমার দাদা ভাইয়ের মনে চাপ পড়লে তোমার তাতে কি, তাই না? কিছুই যায় আসে না রে সহেলি। আসলে আসলে এত বড় একটা সম্পত্তি একটা অসুস্থ লোকের কাছে চলে যাচ্ছে, সেটা ভাববার বিষয় না। আরে বাবা, এত কথা বলার কি আছে, আমি তো এটাই বুঝতে পারছি না। গিয়ে দেখে নিলেই তো হয় যে ওর গায়ে জন্মদাতা আছে কিনা। একটা কথা আমি তোমাকে বলে রাখছি, আজ যদি প্রমাণ হয়ে যায় যে ওই আমার খোকা, তাহলে কারো বেয়াদপি আমি বরদাস্ত করব না। আর খোকা কিন্তু বারবার প্রমাণ দেবে না যে সেই সৌনক, এটা তুমি সবাইকে বলে রাখো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এদেরও টনক নড়ে গেল, এদের মাথাতেও জরুলের কথাটা এলো। কি হবে আজ? সব শেষ হয়ে যাবে, আজ সবকিছু শেষ হয়ে যাবে। আমি আমি তো তার মানে কোনো সম্পত্তির কোনো ভাগ পাবো না। না 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 না, এটা হতে পারে না, এটা কিছুতেই হতে পারে না। কে? তিলোত্তমা, দরজাটা একটু খোলো তো। তিলোত্তমা, দরজা খোলো। মা সিদ্ধেশ্বরী, সবাই যেন বুঝে যায় ইনি আমার শহরের বাবু, এই বাড়ির ছেলে নন। আমার শহরের বাবুরে তুমি ফিরে দাও মা, আমি আজই যেন তারে বাড়ি ফিরে নিয়ে যেতে পারি। দরজা আটকে রাখলেই না সবকিছু চেপে রাখা যায় না, বুঝেছো? বৌদি, এসো এসো এসো। তুমি প্রমাণ দেখতে চাইছিলে না, আমিও না প্রমাণ দেখতে চাই। আমি দেখতে চাই যে আমাদের সৌনকই নয়, ওর জন্ম দাগই নেই। তুমি সরো, তুমি সরো। পিসি, এরকম করবেন না, দেখুন উনি কিন্তু ঘুমাচ্ছেন, এইভাবে বিরক্ত করবেন না। জানি ঘুমাচ্ছে, জানি। ও ঘুমোক, আমি তো শুধুমাত্র ওই কোমরটা দেখবো, ওর জন্মদাগ আছে কিনা ওটুকুনি দেখবো, এতে ওর ঘুম ভাঙবে না। তুমি সরো। আপনি কেন বুঝতে পারছেন না? আমি বলছি তো উনি অসুস্থ, আপনাকে দয়া করে বলছি আপনি ওনাকে বিরক্ত করবেন না। এতে কারোর ঘুম ভাঙে না তিলোত্তমা, সামান্য ব্যাপার, এক্ষুনি হয়ে যাবে। সরো। রুদ্র, রুদ্র, তোমার মাকে কিছু বলো না। মা, বলছিলাম যে একদম চুপ। তুই আমাকে জ্ঞান দিতে আসবি না, চুপ করে থাক। তুমি যাও, সরো। মা, মা তুমি পিসিকে কিছু বলো না। বাবা, 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 আপনি পিসিকে আটকান না, বলুন না, ওনার মনে চাপ পড়বে। বাবা, ঘুমন্ত মানুষের মনে চাপ পড়বে?